আপনাদের ভাই খুবই শৌখিন একটা মানুষ। সে হচ্ছে বাড়িতে যখন ছিল, গাছগাছালির থেকে শুরু করে কবিতর হাঁস মুরগির থেকে শুরু করে সবই তার ছিল। একটা সময় শেড করতো, মানে ফার্ম করতো। আলহামদুলিল্লাহ, সে অনেক শৌখিন মানুষ। সব কিছু মিলিয়ে তার সব কিছু থাকা চাই, সব কিছুতে পারদর্শী হওয়া চাই, সে সেরকম একটা মানুষ। তো কথা বলতে বলতে কিন্তু যেটা নিয়ে প্রসঙ্গ, এই যে আজকে হচ্ছে খুবই ছোট একটা কবিতরের মাংস হচ্ছে রান্না করব আলু ভেজে দিয়ে। এটা ঝোল রান্না করব। আর এইটা হচ্ছে গ্রামে, যখন গ্রাম থেকে আসি রোজার ঈদে, তখন হচ্ছে এটা আমার শাশুড়ি দিয়েছিল, ফ্রিজের এক কোণে পড়েছিল, আমি আসলে স্মরণই করি নাই। তো ভাবলাম তো আবার ঈদে চলে যাচ্ছি, কুরবানিতে আবার যাব, তো এই জন্য আবার হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে ফেলতেছি। আর ফ্রিজটা একদম পরিষ্কার করার জন্য টের পেয়েছি, তো ফ্রিজটাও গতকাল পরিষ্কার করেছি। আর এতটা প্যারা ছিল, সব কিছু গুছিয়ে মানে বাড়িতে যেতে হবে, আবার টিকিটের একটা ঝামেলা, সব কিছু মিলে একদম পেরেশানির শেষ নাই। তো এদিকে একটু লবণ আর হচ্ছে তেলে লবণ তেল হলুদ দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি। তো আলুটা লেগে লেগে যাচ্ছিল, আর ভাবলাম যে ওই পাশে কেন ফাঁকা যাবে, তো দুই পাশে রান্নাটা বসে দিই। তো ফ্রাই প্যানে হচ্ছে আলুটা ভাজতে দিয়ে এখানে হচ্ছে কবিতরের মাংস কষানোর জন্য গরম মশলা, আস্ত জিরা, তেজপাতা, কিছুটা কুচানো রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ, তো সব কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে হচ্ছে কষিয়ে নিব, মানে ভেজে নিব আর কি। তো এটাকে ভালোভাবে ভেজে নিতে নিতে আলুটাও আমার ভাজা হয়ে যাবে। দুই দিকে দুইটা কাজ। সবসময় আমি কিন্তু খাট উড়ে বসে থাকার আমার কোনো, মানে আমি মেয়ে না। তো আমি মনে হয় আরও চার চুলা থাকলে আমার ভালো হতো, একবারে চারটায় বসিয়ে দিতাম, এরকম আর কি অবস্থা। আমি হচ্ছে খুবই ফাস্টলি কাজ করতে বেশি পছন্দ করি। অগাঢিলা কাজ আমার একদম অপছন্দ এবং নিজে করি না। আলহামদুলিল্লাহ, আমি অনেক এক্সপার্ট। আমার শরীর যে এত ওয়েট, আমার আমার সঙ্গে অনেক শুকনা মানুষও পারবে না যে আমার কাজগুলা করতে। আলহামদুলিল্লাহ, আমি সব কিছু আলহামদুলিল্লাহ, আর কিছু বলবো না। যারা আমাকে দেখেছে, যারা আমাকে জানে, তারা জানে আমি কতটা ফাস্টলি কাজ করতে পারি। কিন্তু হ্যাঁ, সময় সাপেক্ষে অনেক সময় হচ্ছে পরিবেশের সাথে তাল খাওয়াতে গেলে অনেক সময় ব্যাংতাল পড়ে যায়, হয়তো বা কোনো গল্প বা কোনো কাজ করতে গেলে দেখা যায় যে একটু ঝামেলা পড়ে গেলে তখন আর হচ্ছে কাজটা আমি কুলিয়ে উঠতে পারি না। আলহামদুলিল্লাহ, আমি নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করি সব কিছু সময়ের কাজ সময় করার জন্য। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো ঝাল, লবণ, হলুদ দিয়ে বাটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর ওই দেখ পিস কবিতর, তো একটা ছোট্ট কবিতা ছিল, ওইটা হচ্ছে আজকে রান্না করতেছি। আর এখানে হচ্ছে ভালোভাবে একটু শুকনাতে কষিয়ে নেওয়ার পর তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছে। আর গ্যাসের অবস্থা খুবই বাজে ছিল। তো দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু চুলার আঁচ কমের জন্য এটা হচ্ছে পানিটা শুকায় নাই। তো ভাবলাম আলুটাও এর সঙ্গে দিয়ে দিই, এতে করে হচ্ছে আলু আর হচ্ছে মাংসটা একসঙ্গে কষানো হয়ে যাবে। আর একবারে ঝোলের পানি দিয়ে দিব। তো ভালোভাবে কষাচ্ছি, আর ওইদিকে কিন্তু শুটকিটা ভেজে নিচ্ছে। আজকে শুটকির ভর্তা আর কবিতরের মাংসর ঝোল হবে। তো এই যে শুটকিটা হচ্ছে আমি নর্মালি যেভাবে ভর্তা করি, শুটকি ভেজে পেঁয়াজ মরিচ ভেজে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড বা পাটায় বেটে জাস্ট এটা হচ্ছে রান্না মানে কমপ্লিট করি। তো ঝোলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ওইটা ঝোলটা ফুটাতে দিয়ে এখানে আমি চলে এসেছি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটা ভালোভাবে ভাজার জন্য। তো ভাজার জন্য প্রথমে আমি তেল দিয়ে আস্ত জিরা দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিব। তো এদিকে ভাজাভাজি কিছুটা এগিয়ে নেওয়ার পর চলে এসেছি ছেলেকে নিতে, কারণ সময় হয়ে গিয়েছে, সময় পার করা যাবে না, সময় অনুযায়ী দিয়ে আসতে হয়, সময় অনুযায়ী নিয়ে আসতে হয়। তাকে নিয়ে যাওয়ার পথে আপনাদের ভাইও চলে আসছে। আর এদিকে হচ্ছে তাল কুকুর দেখতে পাই, আমার তো খুব খেতে মন গিয়েছে, অনেক দিন ধরে খাবো খাবো ভাবতেছি, আর খেতে মানে খাওয়া হচ্ছে না। তো আপনাদের ভাইয়া আজকে আছে হিসাবে তার কাছ থেকে আজকে খেয়ে নিলাম, আর অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। আর এদিকে বাদবাকি যে পেঁয়াজ মরিচটা ভাজা হচ্ছে, মানে রেখে গিয়েছিলাম আধা ভাজা, তো সেগুলো আরেকটু ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নিলাম। আর এদিকে কবিতরের মাংসটাও আধা হওয়া ছিল, ভালোভাবে ফুটিয়ে একটু লবণ কম ছিল চেক করে লবণটা দিয়ে জাস্ট টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর কবিতরের মাংস আর শুটকি ভর্তাটা আজকে খুবই মজা ছিল। আমার রেসিপি দেখে যারা রান্না করেছেন তারা অবশ্য কমেন্টে জানাবেন যে রান্নাটা সত্যি আসলে কেমন লাগে। আলহামদুলিল্লাহ, আমার হাতের রান্না সবাই কম বেশি পছন্দ করে, হয়তোবা যারা আমাকে লাইক করে না তারা আমার হাতের রান্নাও পছন্দ করে না, এই আর কি। তাছাড়া সবাই আমার হাতের রান্না বেশ ভালোবাসে, বেশ পছন্দ করে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার জামাইয়ের ভালো লাগে, এটাই অনেক। তো পাটাতে বেটে নেওয়ার পর পাটা মুছে একটু ভাত খেয়ে নিচ্ছি, খুব মজা ছিল। আর আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।